কার কার দেশি মুরগির ঝোল পছন্দ বলুন তো। আজকে আমি বানিয়েছি দেশি মুরগির ঝোল। এই 600 গ্রাম মুরগি রয়েছে। এই মুরগির মাংসটা খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর একবার আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। মুরগির যে একটা এস্টোনি গন্ধ, এইটা লেবু না হলে ভিনেগার দিয়ে ধুতেই হয়, তাহলেই কিন্তু এটা কিছুটা হলেও কমে যায়। ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, পুরো রান্নার নুনটাই দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে রয়েছে আদা, রসুন, গোলকি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নেব এখন। এখন আমি টক দই নিয়েছি 2 চামচ। খুব ভালো করে ফেটিয়ে নিলাম টক দইটাকে ফেটিয়ে নিয়ে দইটাকে এই মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই মাংসটা এখন রেস্টে থাক। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটুখানি চিনি। নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন পেঁয়াজটাকে আগে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে মশলা মাখানো চিকেন দিয়ে দিলাম ডাইরেক্ট কড়াইয়ে। এবারে কড়াইয়ে দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে এখন নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া করতে করতেই কষানো হবে। দেশি মুরগি তো খুব ভালো করে কষিয়েও নিতে হবে আর ভালো করে সিদ্ধও করে নিতে হবে। দেখুন কষাতে কষাতে রঙটা দেখুন, রান্নার দারুণ রঙ হয়েছে। তার মাঝে একটা টমেটো দিয়ে দিয়েছি এই চিকেনের মধ্যে। ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে কষাবো। এই রান্না আপনি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথেই খেতে পারেন। হালকা হলেও খেতে কিন্তু দুর্দান্ত। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের আলু মাঝখান দিয়ে কেটে, দিয়ে দিলাম সাথে গরম মশলা। আবারও এটাকে কিছুক্ষণ এখন আমি কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, জল দেওয়ার পর যখন ভালো করে একটু ফুট ধরবে, তখন এটাকে আমি 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দারুণ হয়েছে দেখতে। আর ঝোল তখন এতটাই ঝোল রাখবো, কিন্তু একবার দেখে নেব যে কতটা চিকেনটা সিদ্ধ হয়েছে, আলু কতটা সিদ্ধ হয়েছে, সমস্ত কিছুই পারফেক্ট আছে। এবারে দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন ঢেকে রাখবো খাওয়া অবধি। যখন খাবো তখন এটাকে আবার একবার গরম করে খাওয়া হবে। তাহলে বন্ধুরা, এই রকম রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই রকম হালকা ফুলকা রান্না খেতে আমরা সকলেই পছন্দ করি। তো এই রকম রান্না নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।